তারপর তোমার ফোনটা শুনতে পেলাম, কোনো রকমের ফোনটা ধরেছি। তুমি তুমি কোথায় আছো মেঘনা? আমাকে শুধু এইটুকু বলো, তুমি কোথায় আছো? কি হয়েছিল ওখানে? কি হয়েছিল? কোথায় আছো তুমি? আচ্ছা বেশ, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। তুমি খালি আমায় বলো তুমি কোথায় আছো, এক্স্যাক্টলি কোথায় আছো? উদয়পুরের কোন জায়গায় আছো বলো, কোথায় আছো? এটা ডায়মন্ড হারবারের কাছে কাছে একটা গ্রাম, ওখানে বড় রাস্তার পাশে একটা মাঠে। অনুরাগ, আমি আর বাঁচব না। তুমি ছাড়া আগেই হয়তো আমি তোমাকে দেখতে পাবো না। আমি যে কোনো মূল্যে তোমার কাছে এসে পৌঁছবো মেঘলা, তুমি চিন্তা করো না। কি হয়েছে স্যার? আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আমি আপনাকে বলেছিলাম না স্যার, আমি আপনাকে বলেছিলাম আমার স্ত্রী ভালো নেই। আমার স্ত্রী এখন কলকাতা থেকে অনেক দূরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর আপনি আমাকে এখানে আটকে রাখবেন, আমাকে এখানে থাকতে বাধ্য করবেন। আপনি পারবেন এটা? আপনি আমাকে ছেড়ে দিলে আমি নিজের স্ত্রীর প্রাণ বাঁচাতে পারবো স্যার। ডায়মন্ড হারবারের কাছে উদয়পুর বলে একটা জায়গায় একা পড়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আপনি তারপরে আমাকে আটকে রাখবেন? স্যার আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি স্যার, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আমি ফিরে আসবো। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার। ডক্টর অনুরাগ ব্যানার্জি আপনাকে কথা দিচ্ছে, আমি নিজের কথার খেলাফ করি না। আমাকে প্লিজ ছেড়ে দিন স্যার, আমাকে যেতেই হবে। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন, আমি ফেরত চলে আসবো। আমি বলছি আপনাকে আমি চলে আসবো। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনি আমাকে ছাড়বেন না তো? বেশ, কিন্তু আমি আপনাকে এটুকু বলে রাখলাম স্যার, আমার স্ত্রীর যদি কিছু হয়, আমি যদি আমার স্ত্রীকে বাঁচাতে না পারি, তাহলে আপনার অধীনে আমার প্রাণও যাবে। আর তার জন্য দায়ী হবেন একমাত্র আপনি। সেটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ। দাঁড়ান, বাইরে বেরোবার জন্য একটা পোশাক দিই। আর আপনার একটা গাড়িরও তো প্রয়োজন। গাড়ি লাগবে না স্যার, আমার মনে হয় কলকাতা শহরে এই মুহূর্তে ট্যাক্সি পাওয়া ডিফিকাল্ট হবে না। আপনি শুধু পোশাকটা দিয়ে দিন আর আমাকে একটু বাইরে বেরোতে সাহায্য করুন প্লিজ। আমার সঙ্গে আসুন। আমি আপনার সঙ্গে যাব শেষ পর্যন্ত। আমিও একটা মানুষ। আপনার এই বিপদের কথা শুনে আমি এই মুহূর্তে আপনাকে একা ছেড়ে দিতে পারি না। বলুন। থ্যাংক ইউ। কিন্তু হ্যাঁ, এখান থেকে বেরোবার আগে আমাদের পোশাক বদল করতে হবে, কেমন? চলো চলো। এখন যদি গিয়ে দেখা যায় অনেক বড় কোনো বিপদ। স্যার প্লিজ, আপনি কি বলছেনটা কি? আপনাকে আমি কিছু বলতে বলেছি? কিছু জিজ্ঞেস করেছি আমি? আর আই এম সরি, কিন্তু মেঘলার ব্যাপারে কোনো অশুভ কথা বা কোনো নেগেটিভ কথা আমি শুনতে পারি না। আপনাকে জাস্ট জানিয়ে রাখলাম, সরি। আপনি সত্যিই চান না যে আমরা ঠিক টাইমে মেঘলাকে বাঁচাতে পারি, ওখানে পৌঁছতে পারি? আসলে আমি এই কথা ভেবে কথাটা বলিনি। আসলে আমারও খুব চিন্তা হচ্ছে, এই কারো অন্ধকারে এরকম নির্জন একটা জায়গায় যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে কি এখনো বেঁচে? হ্যাঁ, অফকোর্স বেঁচে আছে।
অনুরাগ যতদিন এই পৃথিবীতে আছে ততদিন মেঘলা এই পৃথিবী থেকে কোথাও যেতে পারে না, ও সেটা খুব ভালো করে জানে। গাড়িটা একটু আস্তে চালান প্লিজ, গাড়িটা একটু আস্তে চালান। সামনে গাঢ় অন্ধকার, দূর থেকে অনেক বড় বড় ট্রাক আসছে, যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। কিছু হবে না স্যার, আমাদের হাতে একদম সময় নেই। আপনি তো জানেন যে আমাদের আবার পৌঁছতে হবে। আপনি এটাও জানেন যে আমরা কি সিচুয়েশনে বেরিয়েছি। আপনি না থাকলে তো আমরা বেরোতেও পারতাম না। এইটুকু সময়ের মধ্যে আমাদেরকে এখন মেঘলাকে ট্রেস করতে হবে, খুঁজে বার করতে হবে, ওকে রেস্কিউ করে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দিতে হবে। আমরা কি করে করবো আপনি বলুন? আর বাড়িতে কাউকে কিছু জানাতে পারিনি, তারা বেকার টেনশন নিত। আপনি চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন, আমি আছি তো। কিরে, কোথায় যাচ্ছিস? ওই ফাংশনের কাছে যাচ্ছি। তোদের কি মাথা মাথা খারাপ হয়েছে নাকি? তোরা আবার ফাংশনের কাছে যাচ্ছিস? কোথাও যেতে হবে না, বাড়ি যা। আর শোন, আসল কথা বল, কাজটা কি হাসিল করতে পেরেছিস? করেছি গুরু, তোমার দেওয়া কাজ হাসিল না করে পারি? কেসটা পুরো সল্টে দিয়েছি। ভালো করে দেখেছিস তো? হ্যাঁ। কোথায় নিয়ে গেছিলি? নদীর পাড়ে নিয়ে গেছিলি? দূর, এত ঠান্ডায় নদীর পাড়ে নিয়ে যাওয়া যায় নাকি? বডিটা মাঠে পড়ে আছে। শিওর যে ও আর বেঁচে নেই? 100% শিওর। আরে ও যা রদ্দা মেরেছে, ওর বেঁচে থাকার কোনো উপায় আছে নাকি? আর তাছাড়া জায়গাটা মনে রক্তে ভেসে গেছে। যাকে, তাহলে কদিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে। কোথায় যাবো বলো তো? শোন, কদিন এই তল্লাটে আর আসিস না, বাড়িতেও ঢুকিস না, ঠিক আছে? ঘটনাটা তো এখানেই ঘটেছে, কয়েকটা দিন একটু বাইরের দিকে চলে যা। মোস্টটা তো আমারই করবে, আমি তো ওকে গাড়িতে তুলে দিয়ে চলে গেছি। আচ্ছা, এই গাড়িটা কোথায় গেল রে? আরে ও তো চলে গেছে, ওর সাথে যেভাবে কথা হয়েছিল তাই করেছে। আচ্ছা, সবাই দেখেছে যে মেয়েটাকে আমি গাড়িতে তুলে ছেড়ে দিয়েছি, আর তারপরেও আমি অনেকক্ষণ ফাংশনে ছিলাম, তারপরে আমি আস্তে আস্তে এদিকে এসেছি। না, আমার আর কোনো চিন্তা নেই। এই, তোরা কিন্তু একটু সাবধানে থাকিস। আগে তো তুমি জড়াবে, তারপর আমরা। আর তুমি জড়ালেই আমরা সাবধান হব। কে বলেছে আমি জড়াবো? উল্টোটাও তো হতে পারে। গাড়িটা তো তোরাই থামিয়েছিলি, তোদেরকে তো অন্য কেউ দেখতে পারে। কেউ দেখেনি, আমাদের এতটা বোকা ভেবো না। আমরা আগে থেকে পুরো চক আউট করে রেখেছিলাম, বুঝলে তো? ভালো, কিছু না হলেই ভালো, বিপদ না হলেই ভালো। টাকাটা দাও। কিসের টাকা? ও, বাকি টাকাটা দুদিন পরে নিস, একটু সবুর কর। এত বড় একটা কাজ করেছি, ওসব সবুক টবুর করার আমাদের সময় নেই। আমাদের যা পাওনা গন্ডা আছে মিটিয়ে দাও। আরে বাবা, এখনই অত টাকা আমার কাছে নেই রে। দেখেছো শ্যামলদা, তুমি এখন কথা ঘোরাচ্ছ। দেখো, তুমি যদি কথা ঘোরাও আমরা কিন্তু... আরে রাগ করিস না। তোদের এই এক স্বভাব, তোরা না মানে অল্প বয়সী ছেলে ছোকটা তো, অল্পতেই তোরা রেগে যাস, কিরকম একটা তিরিক্ষি মেজাজ করে ফেলিস। হ্যাঁ, আচ্ছা, আমি কি তোদের বলেছিলাম যে তোরা নিয়ে গিয়ে একেবারে শেষ করে দে? তোদেরকে বলেছিলাম যে তোরা নিয়ে যা পারিস কর, বাদ বাকিটা এমন কোথাও জায়গায় রাখ যাতে ও আর ফেরত আসতে না পারে। আর শ্যামলদা দেখো, আমাদের কিন্তু ওসব পোষালো না। আমরা নিয়ে রাখবো কোথায়, আমাদের জায়গা কোথায়? তাই নিয়ে কেস করে দিয়েছি। আর তুমি এখন বলছো তুমি এসব কথা বলোনি না? ঠিক আছে, যা করেছিস খুব ভালো করেছিস। আর টাকাটা দাও। তোরা তো মানে ভবিতে কিছুতেই ভোলে না। বললাম তো, দুটো দিন সবুর কর না, আমার কাছে এখন অতগুলো টাকা নেই। শ্যামলদা, তুমি যদি আমাদের টাকা এখন না দাও, মানে আমাদের প্রাপ্য না মেটাও, তুমি তো ঝামেলায় জড়াবে। আর সেটা কি তোমার ভালো লাগবে? না, তোরা বড্ড নেই আখড়া। নে ধর। আরে গুনছিস কি? গুনতে হবে না, যা বাড়ি যা। বাকি 10,000? তাতে কি হয়েছে? 10,000 কম আছে? 10,000 টাকা ফেলে রাখতে পারিস না? তোদের এতগুলো টাকা দিলাম, আর 10,000 টাকা আমি দিতে পারবো না? হ্যাঁ, তোরা কি ভাবিস? শ্যামলদাকে তোদের কি ভাবিস রে? এই লাইনে ফেলে রাখার কোনো গল্প নেই শ্যামলদা। আমরা যা টাকা পাই সেটা এখনই মিটিয়ে দাও, কারণ আমরা যা রিস্ক নিয়ে কাজটা করেছি তাতে আমাদের লাইফ কিন্তু হেল হয়ে যেতে পারে। মেয়েটাকে আমরাই মেরেছি, তাই বিপদটা আমাদের। তাই বলছি, আমাদের যা পাওনা আছে সেটা দিয়ে দাও। দেখো,
আমরা শুধু কাজ করি টাকার জন্য, আর যদি টাকাই না পাই তাহলে কাজটা করবো কেন বলো? নে হয়েছে। ঠিক আছে শ্যামলদা, আমরা এবার চলি। আয়, আমিও যাব। আমি একটু ফাংশনে ওদিক থেকে ঘুরে তারপরে চলে যাব। হ্যাঁ, মেঘলা, মেঘলা, ওর বাবা তো ওকে সবকিছু থেকে বাদ দিয়েছে, তার কন্যা করেছে ওকে। ওর বাবা তো ওর এগেইনস্টে কেস করেছে। ভাবি কেস করলেই যে তোমরা বেঁচে যাবে তার তো কোনো মানে নেই। নদী